প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা 2025 সালে এইচএসসি পরীক্ষায় বসতে যাচ্ছ, তোমাদের পরীক্ষা জুলাই মাসে। ইতিমধ্যে তোমরা রুটিন পেয়েছো। তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের ধারাবাহিক আলোচনার যে আমরা রাইট ফর্ম ভার্বের যে ক্লাসটি শুরু করেছি, তার পাশাপাশি এখন থেকে আমরা প্রেপোজিশন এবং স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের নিয়মিত বোর্ড কোয়েশ্চেন আলোচনা করব। তো যারা আমার চ্যানেলটিতে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল বাটন বাজিয়ে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমাদের পেতে সহজ হয়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ঢাকা বোর্ড 2024। তো শুরুতেই তোমাদের বলে রাখি, যেহেতু তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন রিভাইজড হয়েছে, সেই অনুসারে এখানে প্রশ্নটাকে কিছুটা মডিফাই করা হয়েছে। দুইটা প্রশ্নকে মডিফাই করা হচ্ছে। তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ঢাকা বোর্ড যে এগুলো দেয়া আছে। তো শুরুতেই আমরা বক্সে থাকা যে এইগুলো আছে সেগুলো সম্পর্কে জেনে নেব। ঢাকা বোর্ড 2024, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজ ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। এখন এখানে একটা কথা বলে রাখি যে স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজেস এর ম্যাক্সিমাম, এখানে কিন্তু আসলে তেমন কোনো তোমার গ্রামাটিক্যাল ইউজ নাই বা গ্রামাটিক্যাল রুলস তোমাকে জানতে হবে এমন কোনো ব্যাপার কিন্তু এখানে তেমনটা নেই। তবে একটা ব্যাপার যেটা আছে সেটা হলো অবশ্যই তোমাকে ইংলিশ পড়ে বুঝতে হবে, এবং এইখানে এই যে ফ্রেজগুলো, নির্দিষ্ট কিছু ফ্রেজ কিন্তু তোমাদের সিলেবাসে সিলেক্টেড আছে, সেই ফ্রেজগুলোর ইউজ সম্পর্কে তোমাকে জানতে হবে এবং সেগুলোর অর্থ অবশ্যই তোমাকে জানতে হবে। যদি তুমি এগুলোর ইউজ এবং অর্থ তুমি ভালোভাবে জানো, তাহলে কিন্তু এগুলো ইউজ করা তোমার জন্য সহজ হয়ে যাবে এবং ইংলিশ পড়ে বোঝার চেষ্টা করতে হবে। আর কিছু কিছু জায়গায় আমরা দেখবো যে কিছু কিছু ওয়ার্ডস এন্ড ফ্রেজ আছে যেগুলোকে আসলে তুমি খুব কিছুটা টেকনিক খাটালেই তুমি সেগুলো ইউজ করতে পারো, এবং এরকম কয়েকটা আমাদের ওয়ার্ডস এন্ড ফ্রেজ আছে যেগুলো আমরা পড়তে পড়তে শিখবো। এবং স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজের একটা ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে। এটা পুরোপুরি যে ফ্রেজ এবং ওয়ার্ডস গুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলোর আলাদা আলাদা ব্যবহার নিয়ে আলোচনা করা হয়েছে। তো তোমরা সেই ভিডিওটা দেখে আসতে পারো। তো চলো আজকে আমরা ঢাকা বোর্ডের যে কোশ্চেনটি আছে সেটা আমরা শুরু করি। প্রথমেই দেয়া আছে হোয়াট ডাজ লুক লাইক। এটা সবসময় মনে রাখবা। দেখো এখানে কিন্তু একটা গ্যাপ দেয়া আছে, এরপর লেখা আছে হোয়াট ডাজ লুক লাইক। এইটা সাধারণত কোনো কিছু দেখতে কেমন, সেটা হতে পারে তুমি বলতে পারো যে ভূত দেখতে কেমন, চাঁদ দেখতে কেমন, তুমি কাউকে জিজ্ঞেস করতেছো। এই ধরনের হোয়াট ডাজ লুক লাইক যে সেন্টেন্সে ব্যবহৃত হয়, সেই সেন্টেন্সে একটা ওয়ার্ডের পরে বা একটা নাউনের দুই পাশে দুইটা গ্যাপ থাকে, সেটা সহজেই দেখলে তুমি সেখানে ই করতে পারবে, এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে। ওয়াজ বর্ন, এই ওয়াজ বর্ন এটাকে বি বর্ণ বলা হয়ে থাকে। তো ওয়াজ বর্ন বলতে আসলে কারো জন্ম বুঝাতে এটা ব্যবহার করা হয়ে থাকে। ইট মানে ইহা। এরপর আছে দেয়ার, দেয়ারটাকে একটু আগে পড়ি আমরা। ইট আর দেয়ার, এগুলো বলা হয় ইন্ট্রোডাক্টরি। ইট অ্যান্ড দেয়ার ইন্ট্রোডাক্টরি কেন? এগুলো দিয়ে সাধারণত সেন্টেন্স শুরু হয়, যেই সেন্টেন্স গুলোতে সাধারণত আমরা সাবজেক্টটাকে অথবা নাউনটাকে ভার্বের পরে ব্যবহার করে থাকি, সেই সব সেন্টেন্স গুলোতে সাধারণত তোমার ইট এবং দেয়ার ব্যবহার করা হয়ে থাকে। দেয়ার সাধারণত এই অর্থে ব্যবহার করা থেকে কোনো কিছু ছিল, আছে, থাকবে, এরকম অর্থে সেন্টেন্স গুলোতে ব্যবহার করে থাকে। আর ইট যেটা আছে, ইট হলো সাধারণত ঘড়ির টাইম, সময়, সিজন, এইগুলো হয়ে থাকে ব্যবহার করার জন্য তোমার ইট ব্যবহার করতে। লেট অ্যালোন, লেট অ্যালোন অর্থ ভাবাই যায় না এমন, চিন্তাই করা যায় না এমন। উড রাদার মানে হলো বরং ভালো। আচ্ছা, হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইক এটা নিয়ে অনেকই অর্থে বা এটার অর্থ কি এটা আমরা অনেকে বুঝি না এবং কোন জায়গায় ব্যবহার করবো সেটা নিয়ে আমাদের ঝামেলা আছে। হোয়াটস ইট লাইক মানে হলো কেমন হয়। যদি আমরা নদীতে সাঁতার কাটি তাহলে ব্যাপারটা কেমন হয়, যদি এখন আমরা বৃষ্টিতে ভিজি তাহলে ব্যাপারটা কেমন হবে, আমরা যদি এখন ট্যুরে যাই তাহলে ব্যাপারটা কেমন হয়। তো সাধারণত এইরকম অর্থ দিতে আমরা হোয়াটস ইট লাইক ব্যবহার করে থাকি। অ্যাজ সুন অ্যাজ অর্থ যেই মাত্র, সেই মাত্র, যেই মাত্র, সেই মাত্র বলতে যখনই স্যার ক্লাসে, যেই মাত্র স্যার ক্লাসে ঢুকলেন সেই মাত্রই সবাই দাঁড়িয়ে গেলেন, মানে যখনই তখনই যদি বলি। আমি যখনই স্কুলে পৌঁছে দিলাম তখনই কি করলো, তোমার ঘন্টা পড়ে গেল। হ্যাড বেটার, হ্যাড বেটার হলো কাউকে পরামর্শ দেয়া, যে কোনো কিছু করা উত্তম হবে, ভালো হবে, কোনো কাজ করার পরামর্শ দেয়া। হ্যাভ টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এগুলো ব্যবহার করা হয় মাস্টের অর্থে, মানে হলো তোমাকে বাধ্যতামূলক ভাবে কোনো কিছু করতে হবে বা করতে হয়েছে এমন অর্থে আমরা সাধারণত হ্যাভ টু ব্যবহার করে থাকি। তাহলে চলো প্রশ্ন দেখি আমরা। প্রশ্ন যদি শুরুতে দেখি, এখানে কি আছে দেখো। ইন মাই চাইল্ডহুড, আমার ছোটবেলায় বা শৈশবকালে, আই লিভড ইন আ ভিলেজ, আমি একটা গ্রামে বসবাস করতাম। ড্যাশ ওয়াজ আ বিগ পন্ড ইন দ্য ভিলেজ। এখন তুমি যদি এই সেন্টেন্সটা পড়ো, ড্যাশ ওয়াজ আ বিগ পন্ড ইন দ্যাট ভিলেজ, সেই গ্রামে একটা কি ছিল,
তোমার একটা বড় পুকুর ছিল। তোমাদের কিছুক্ষণ আগে বলেছি দেয়ার ব্যবহার করা হয় সাধারণত কোনো কিছু ছিল, আছে, থাকবে এরকম অর্থে। তাহলে এইখানে কিন্তু সাধারণত আমরা কি ব্যবহার করব, এইখানে আমরা কিন্তু দিব দেয়ার, এই কথাটা এখানে কিন্তু আসবে। হ্যাঁ, দেয়ার। তাহলে দেয়ার ওয়াজ আ বিগ পন্ড ইন দ্যাট ভিলেজ। বি নাম্বার দেখো, ক্যান এনিওয়ান টেল মি, কেউ কি আমাকে বলতে পারো। এখানে আছে ড্যাশ, দেখো অ্যান এলিফ্যান্ট এবং আবার একটা আছে গ্যাপ, এরপর হলো প্রশ্নবোধক চিহ্ন। আই হ্যাভ নেভার সিন অ্যান এলিফ্যান্ট, আমি কখনই কি করিনি, কোনো হাতি দেখিনি। তোমাদের কিছুক্ষণ আগে হোয়াট ডাজ লুক লাইক নিয়ে যখন কথা বলছিলাম, যে হোয়াট ডাজ লুক লাইক ওই সেন্টেন্স গুলোতেই বসে, যে এই সেন্টেন্সে কি করে, তোমার দুইটা গ্যাপ থাকে, মাঝে একটা নাউন থাকে। এই যে মাঝে একটা নাউন আছে দেখো অ্যান এলিফ্যান্ট, এরপরে গ্যাপ আছে, তার মানে এইখানে হবে হোয়াট ডাজ লুক লাইক। যে হোয়াট ডাজ লুক লাইক যদি এখানে আমরা লিখি, তাহলে এটার উত্তর হবে হোয়াট ডাজ অ্যান এলিফ্যান্ট, এখানে হবে লুক লাইক। সহজে যে জিনিসটা মনে রাখবো তোমরা, সেটা হলো যে এই হোয়াট ডাজ লুক লাইক যেখানে ইউজ করি, সেখানে সাধারণত ওই সেন্টেন্সে একটা ওয়ার্ডের দুই পাশে দুইটা গ্যাপ থাকে। তাহলে এখানে হবে, আচ্ছা কি করে লিখে দেই, হোয়াট ডাজ লুক লাইক। 3 নম্বর সেন্টেন্সটা যদি আমরা দেখি, দেখো আই অ্যাম eagerly waiting for your reply, আমি খুব আগ্রহের সহিত কি করছি, তোমার উত্তরের জন্য অপেক্ষা করছি। প্লিজ অ্যান্সার মি ইউ ক্যান। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, দেখো অ্যান্সার মি, এখানে যদি আমরা এটা দেখি, প্লিজ অ্যান্সার মি, এইখানে দেখো একটা হলো আমার অ্যান্সার দেয়া, মানে আমি তাকে অ্যান্সার দিতে বলছি, আর হলো আর তার হলো পারা, এই দুইটা কথা। তার মানে যখনই তুমি পারো বা যেই মাত্রই তুমি পারো সেই মাত্রই তুমি আমাকে অ্যান্সার দাও, যেই মাত্রই তুমি পারবে সেই মাত্রই তুমি আমাকে অ্যান্সার দিবে। তাহলে যেই মাত্র সেই মাত্র কি বলেছিলাম আমরা, অ্যাজ সুন অ্যাজ। তাহলে কি হবে এখানে, অ্যাজ সুন অ্যাজ, মানে যখনই তুমি পারবে তখনই তুমি আমাকে অ্যান্সার দিবে। আচ্ছা, সুইমিং ইন আ রিভার, এই যে আই এম সো এক্সাইটেড, নদীতে সাঁতার কাটা। হ্যাঁ, এটা কিন্তু প্রশ্নবোধক চিহ্ন আছে, আই এম সো এক্সাইটেড, আমি খুবই উত্তেজিত, আমি খুব উল্লসিত। এই যে কিছুক্ষণ আগে তোমাদের বলেছিলাম হোয়াটস ইট লাইক, এই হোয়াটস ইট লাইক এর পরে যে শব্দটা থাকে সবসময় সেটা ভার্বের সাথে আইএনজি থাকে, সবসময় সেটা ভার্বের সাথে আইএনজি থাকে। তোমাদেরকে আজকে বলে দিলাম, এটা সবসময় মনে রাখবে। এই যে দেখো সুইমিং আছে, এরপর একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, তার মানে এখানে আমি চাইলে কি করতে পারবো, এখানে আমি লিখবো হোয়াটস ইট লুক লাইক, হোয়াটস ইট লুক লাইক। তার মানে হলো দেখো হোয়াটস ইট লুক লাইক সুইমিং ইন আ রিভার, নদীতে সাঁতার কাটা কেমন হবে বলো তো। কিছুক্ষণ আগে তো মনে করছিলাম হোয়াটস ইট লাইক মানে হলো কোথাও যেতে কেমন হবে, বৃষ্টিতে ভিজলে কেমন হবে, এরকম অর্থ দেয়। তো তবে এটা একটা সহজে টেকনিক হলো, হোয়াট ডাজ লুক লাইক যেখানে তুমি ইউজ করবে সেখানে শূন্যস্থানে পরে একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত একটা ওয়ার্ড থাকবে। এটা দেখে তুমি সহজে বুঝতে পারবে যে এখানে হোয়াটস ইট লুক লাইক তুমি লিখতে পারবা। তারপরে আসো দেখো, দ্য স্কাই ইজ ওভারকাস্ট, এটা সেন্টেন্স কিন্তু এখানে শেষ, ড্যাশ মে রেইন। এই যে দেখো কিছুক্ষণ আগে বলেছিলাম ইট সাধারণত ব্যবহার করতে হয় ঘড়ির সময়, সিজন, অথবা কি হয় তোমার নির্দিষ্ট টাইম। তাহলে এইখানে কি হতে পারে, ইট হতে পারে, ইট মে রেইন, কারণ এটা একটা ওয়েদারের কথা বুঝাইছে। তাহলে ইট মে রেইন, এখানে কিন্তু হবে ইট মে রেইন, এখানে কি হবে সাধারণত বা বৃষ্টি হতে পারে, এরকম একটা প্রেডিকশন আমরা করছি। এরপর আছে দেখো ইট ইজ আ সিক্রেট ম্যাটার, এটা খুবই কি তোমার গোপনীয় একটা বিষয়। উই ড্যাশ নট ডিসকাস দিস ইন পাবলিক। এখন এই যে দেখো এখানে আমরা কি দিব, এইখানে বলেছিলাম কি কোনো কিছু করা ভালো হবে, এইরকম অর্থে সাধারণত আমরা হ্যাড বেটার বলে থাকি। এখানে কিন্তু হ্যাড বেটার আছে, দেখো হ্যাড বেটার, তাহলে কি হবে, ইট ইজ আ সিক্রেট ম্যাটার, এটা একটা গোপনীয় বিষয়। উই হ্যাড বেটার, এটা বরং ভালো হয় কি করি আমরা, এটাকে পাবলিক প্লেসে বা জনসম্মুখে এটা আলোচনা না করি। তাহলে কি হবে, এখানে কিন্তু আমরা দিব হ্যাড বেটার। এই যে আমরা একটা পরামর্শ দিয়েছি যে কোনো কিছু করা ভালো হবে, সেই পরামর্শের ক্ষেত্রে কিন্তু হ্যাড বেটার আমরা ব্যবহার করেছি। এরপর দেখো সক্রেটিস হু ওয়াজ সেন্টেন্সড টু ডেথ বাই ড্রিঙ্কিং হেমলক। সক্রেটিস দার্শনিক তোমরা জানো, হু ওয়াজ সেন্টেন্সড টু ডেথ, যাকে কি দেওয়া ছিল, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল বাই ড্রিঙ্কিং হেমলক, যে হেমলক যে গাছের
যে আছে বিষাক্ত গাছ, সেই বিষাক্ত হেমলক বা বিষ পানে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এখন দেখো ইন 469 বিসি, তোমাদের কিছুক্ষণ আগে বলেছিলাম ওয়াজ বর্ন, এই ওয়াজ বর্ন কারো জন্ম বুঝাতে। এখন স্যার আমি কিভাবে বুঝবো? সাধারণত তুমি সেন্টেন্সে খেয়াল করলে দেখবা যে ওয়াজ বর্ন যেখানে বসবে সেই সেন্টেন্সটাতে সাধারণত কি হবে, তোমার কোনো জন্ম সাল দেয়া থাকবে। কি দেয়া থাকবে? জন্ম সাল। এখানে তুমি যদি তাকাও তাহলে ওনার জন্ম সাল দেয়া আছে, অথবা কোনো জন্ম স্থানের নাম দেয়া থাকবে। হি ওয়াজ বর্ন ইন চিটাগং, হি ওয়াজ বর্ন ইন ঢাকা, হি ওয়াজ বর্ন ইন রাজশাহী, এই ধরনের কথাবার্তা থাকবে। তাহলে সহজে এই জিনিসগুলো মনে রাখবা। হয়তো কি থাকবে, একটা সাল থাকবে, নয়তোবা ওই স্থানের, সে যে স্থানে জন্মগ্রহণ করছে সেই স্থানের নাম দেয়া থাকবে। এই যে ওয়াজ বর্নের যে সেন্টেন্স গুলো আছে, দেখো সক্রেটিস ওয়াজ বর্ন ইন 400 BC। এরপরে আসো দেখো I dash take an auto, I dash take an auto bike then, এই যে একটা দেন আছে, তোমাদের এই জিনিসগুলো খুব ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিতে হবে এবং মনে রাখতে হবে। go to college on foot, the exam is about to start। আচ্ছা দেখো এখানে take an auto, একটা অটো, এটা একটা কাজ যে আমি একটা অটো রিক্সা নিব, আর আরেকটা কাজ হলো go to college on foot। দুইটা কাজের মাঝে একটা দেন আছে, কি আছে? দুইটা কাজের মধ্যে খেয়াল করবা। এই উড রাদার, বরং ভালো, বরং উড রাদারের আলোচনা হলো তুমি দুইটা কাজের ভিতরে কোন একটা কাজ তুমি উত্তম মনে করতেছো, বা কেউ দুইটা কাজের ভিতরে একটা কাজ উত্তম মনে করতেছে, এইরকম অর্থ দিলেই শুধু আমরা উড রাদার ব্যবহার করতে পারি। সেন্টেন্সে তুমি খুঁজবা দেন আর খুঁজবা দুইটা কাজ, এই দেন আর দুইটা কাজের উল্লেখ থাকলে তুমি একদম চোখ বন্ধ করে এখানে উড রাদার তুমি বসাই দিতে পারবা। আবারও বলছি যে উড রাদার তুমি ওইখানে বসাবা যেখানে দুইটা কি করা থাকবে, তোমার দুইটা কাজের কথা বলা থাকবে এবং সেখানে একটা দেন থাকবে, যে এবং অর্থটা তোমাকে এরকম দিবে যে কোনো একটা কাজের থেকে অন্য একটা কাজ করা তোমার জন্য উত্তম। আচ্ছা, sometimes we dash accept something unwillingly for the sake of peace, sometimes we, এখন সাধারণত দেখো আমাদের কি করতে হয়, sometimes we accept something unwillingly, কিছু করতে হয় আমাদের অনিচ্ছাকৃত কিছু মানে মেনে নিতে হয় ফর দ্য সেক অফ পিস, মানে শান্তির জন্য। তার মানে তুমি যদি শান্তি চাও তাহলে তোমার বাধ্যতামূলক কি হয়, অনেক কিছু মেনে নিতে হয় যেটা তোমার ইচ্ছা নাই। তা বাধ্যতামূলক বলতে এখানে একটাই আছে, হ্যাভ টু। তোমাদেরকে বলেছি যে বাধ্যতামূলক বলতে হ্যাভ টু যদি বর্তমানে হয় তাহলে হ্যাভ টু হ্যাজ টু, আর অতীতে যদি বাধ্যতাগতভাবে তোমার কোনো কিছু করতে হয় তাহলে কিন্তু সেটা হ্যাভ টু হয়। এই যে হ্যাভ টু, আমরা এই হ্যাভ টু কে আমরা কোথায় বসাবো? সামটাইমস উই হ্যাভ টু, লাগবো উই হ্যাভ টু। মাঝে মাঝে আমাদের অবশ্যই মানে অনিচ্ছাকৃত ভাবে অনেক কিছু মেনে নিতে হয় শান্তির জন্য। আই ক্যান হার্ডলি ওয়াক রান, হ্যাঁ আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, এটা এই রানটা হবে এখানে হবে, আই ক্যান হার্ডলি ওয়াক। এখানে দেখো আবার একটা কথা বলি, যেমন এই উডটা দ্বারা বলেছে দুইটা কাজ থাকবে, যেমন এই গো টু কলেজ একটা কাজ, টেক অ্যান অটো এটা একটা কাজ, দুইটা কাজের মধ্যে দেন আছে। আবার এইখানেও দেখো আই ক্যান হার্ডলি ওয়াক, যে আমি হাঁটতেই পারি না, আর একটা কাজের কথা হচ্ছে রান। আচ্ছা কোন কাজটা বড় বলো তো, দৌড়ানো নাকি হাঁটা? তাহলে অবশ্যই দৌড়ানোটা বড় কাজ, হাঁটার থেকে বড় কাজ হলো দৌড়ানো। এইখানে এই দুইটা কাজের যখন কম্পেয়ার করবে ছোট বড় কাজের, তখন আমরা সাধারণত লেট অ্যালোন কি করব, লেট অ্যালোন, ভাবাই যায় না। ভাবাই যায় না মানে এরকম যে আমি ছোট কোনো কাজই করতে পারি না, আমি পাসই করতে পারি না, আমি এ প্লাস তো চিন্তাই করা যায় না আমাকে দিয়ে। তাহলে এইখানেও ব্যাপারটা এরকম যে আই ক্যান হার্ডলি ওয়াক, আমি হাঁটতেই পারি না, আমি কিভাবে একটা কি করব, দৌড় প্রতিযোগিতা করব। তাহলে এই দৌড় প্রতিযোগিতা কি আমাকে দ্বারা চিন্তা করা যায় যে হাঁটতেই পারে না? তাহলে এইখানে চিন্তাই করা যায় না, ভাবাই যায় না, এসব জায়গায় আমরা সাধারণত লেট অ্যালোন ব্যবহার করে থাকি। লেট অ্যালোনের বাক্যের ব্যবহারটা হলো একটা ছোট কাজ এবং একটা বড় কাজ উল্লেখ থাকবে, যে একজন মানুষ, এবং এটাও লেখা থাকবে যে ছোট কাজটা একজন মানুষ করতে পারে না, এর পরবর্তীতে লেখা থাকবে যে বড় একটা কাজের কথা। তাহলে ছোট কাজই সে করতে পারে না, বড় কাজ তো চিন্তাই করা যায় না। এই কাজের উপরে দুইটা আমরা সেন্টেন্স পেয়েছি, উড রাদার আর লেট অ্যালোন। লেট অ্যালোন তো ভাবাই যায় না যে দুইটা কাজের একটা কাজ ছোট একটা কাজ বড়, আর এখানে ছোট বড় থাকবে না, শুধু দুইটা কাজের মধ্যে দেন থাকবে, আমাকে চুজ করতে হবে, বা আমি চুজ করছি যে আমার
পায়ে হেঁটে কলেজে যাওয়ার থেকে আমার একটা অটোরিকশা নেয়াই বরং ভালো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল ঢাকা বোর্ড 2024-এর স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের যে কোয়েশ্চেন। তো তোমরা অবশ্যই যাদের বুঝতে কষ্ট হয় তারা ভিডিওটি আবার শুরু থেকে টেনে আবার শুরু থেকে দেখতে পারো, তাহলে আমি আশা করি তোমাদের জন্য বুঝতে সহজ হবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভিডিওতে আমরা রাজশাহী বোর্ড 2024 নিয়ে আলোচনা করব। তো তোমাদেরকে বলে রাখি, যারা বই নিয়ে বসতে চাও তারা অবশ্যই ভিডিওগুলো দেখার সময় বই নিয়ে বসতে পারো এবং বুঝে বুঝে এগুলো করতে পারো।